স্কুলের নতুন ভিত্তি স্থাপন হতে যাচ্ছে। তার জন্য আপনারা এখনো যারা উপস্থিত হতে পারেননি অতি সত্বর অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করবেন। সঙ্গীত পরিবেশন করবেন एखान থেকে विधायक शंभूलाल चकमड़ी, एमडीसी के संजय दास जी, एखान থেকে जिलाधिकारी गोरखा जी, हमारे एनएचए पीजी अनिल जी, और यहाँ पर सब आए सबाई के नमस्कार, सबाई के अभिनंदन। हमें बांग्ला अल्प अल्प जानी जे कारणे हिंदी बोलছে আপনি বুঝছেন না হিন্দি বুঝছেন अर्थ ओके। आपका स्कूल का आज बिल्डिंग का शिलान्यास हुआ है और मुझे पूरा आशा है और मैंने जिलाधिकारी महोदय को भी बोला है कि एक दारुण बिल्डिंग बनना चाहिए, बहुत सुंदर बिल्डिंग बनना चाहिए। 1000 बच्चा जब जाएगा उनको लगना चाहिए कि सबसे बढ़िया स्कूल के अंदर जाए। स्कूल अच्छा होगा, बच्चा को पढ़ने के अंदर रुचि होगा और उसको आगे बढ़ने का चाह होगा, तभी जाकर सबका उत्थान होगा, सबका विकास होगा। केंद्र सरकार के ओर से काफी कार्य कराया जा रहा है त्रिपुरा में, चाहे रोड का काम हो, चाहे आकांक्षी जिला है ये, तो यहाँ पर आकांक्षी जिले की बहुत सी योजनाएं चल रही हैं ताकि आपका स्वास्थ्य क्षेत्र में, शिक्षा के क्षेत्र में और बाकी वो चीजें जिससे कि आम जनता का विकास होता है वो किया जाए। मुझे पूरी आशा है कि इस सबसे आपको फायदा भी होगा और आपको ऐसा लगेगा कि ये जो हमारे माननीय प्रधानमंत्री जी का एक दूरदृष्टि है कि ऐसे जिले जिनके अंदर पूरा विकास नहीं हुआ है पहले, वहां पर पूरा विकास हो और बाकी भारत के हर जिले के साथ मिलकर चल सके, ये उनका दूरदृष्टि है। उसके अंतर्गत यहाँ पर बहुत काम कर रहा है। আজকে আমার 3 বছর পূর্ণ হয়েছে আজকের দিনে। এটা অত্যন্ত আনন্দের যে 3 বছর যেহেতু সম্পূর্ণ করেছি আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদে এমপি হয়েছে। এমপি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমি এরকম একটা প্রত্যন্ত এলাকা থেকে, আমার চিন্তাধারা ছিল যে এই এলাকার উন্নয়নের জন্য এখানকার মানুষের যে বিভিন্ন সমস্যা দীর্ঘদিনে তা কিভাবে সমাধান করতে পারি তার প্রচেষ্টা আমার সবসময় থাকবে, এরকম একটা চিন্তাধারা নিয়ে আমি কাজ শুরু করি। আমার সৌভাগ্য হয় আমাদের বিশ্বের জনপ্রিয় নেতা আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে এই 3 বছরে 3 বার দেখা হয়েছে। তার মধ্যে 2 বার তিনি নিজের থেকে আমাদের দেখেছেন। যতবার গেছি ওনার সঙ্গে কথা বলার পরে উনি কয়েকটা প্রশ্ন করেন
যে আপনার এলাকায় কোনো নেতা মন্ত্রী যায় কিনা বা গেলে কোন জায়গায় কি করতে যায়, কিভাবে আসেন দিল্লি থেকে যাওয়ার পরে ইত্যাদি ইত্যাদি তিনি প্রশ্ন করেন। তো প্রথম 2019 শুরুতে আমি ওনাকে বলি যে হ্যাঁ আগরতলা পর্যন্ত তো যায়, কিন্তু আমার জেলা বা অন্যান্য জেলায় তো কম যায়। তো উনি আমার সামনে, আমাদের উত্তর পূর্বাঞ্চলে আমরা সবাই ছিলাম, অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, আমাদের রাজ্য থেকে যিনি মন্ত্রী উনিও ছিলেন, তিনি একটা ওনার অফিসারকে নোট করতে বললেন। তো পরে ওনার ভাষণে উনি বললেন যে এবার থেকে শুধু আগরতলা রাজধানীতে গেলে চলবে না, মন্ত্রীদেরকে একেবারে এরকম প্রত্যন্ত এলাকাগুলিতেও যেতে হবে। আমিও ব্যক্তিগতভাবে যাকে আমি সামনে পেয়েছি তাকে বলার চেষ্টা করি যে আমার জেলা স্পেশাল এরকম একটা জেলা, খুব পিছিয়ে পড়া জেলা, এবং পূর্ব ত্রিপুরা পুরোটাই পিছিয়ে পড়া অঞ্চল, আপনারা একটু আমার এলাকায় আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে কথা বলতে পারি আজকে যে হয়তো ডক্টর ভিকে সিং জি উনি 71-এ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তিনি তখন অফিসার হিসাবে এই এলাকায় এসেছিলেন। পার্লামেন্টে ওনার সঙ্গে কথা হয়েছিল, उन्हें आके जिज्ञास करছিলেন 71 में आपका जन्म हुआ कि नहीं, तो मैंने इनको उस दिन रिप्लाई में बोला था नहीं हुआ।